আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। কাছে আনার দরকার নেই, আমার আওয়াজ হচ্ছে মাশাআল্লাহ। তো আজকে আমাদের বিষয় ছিল গত সপ্তাহের ঘোষণা অনুযায়ী, এটা হলো শেষের দিকে আমরা যে আসলাম, দুশ্চিন্তা সহ আর অন্যান্য জিনিসের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, শরীর ক্ষীণ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মন ভারী হলে কাজে তার মন বসে না, শক্তি পায় না, এনার্জি চলে যায় না, নার্ভাস হয়ে যায়, মানুষ তাগড়া কিন্তু মন ভারী। এই জন্যে এর থেকে রেহাই পাওয়ার ব্যবস্থা, এটার জন্য দুইটা লাগবে, একটা হলো দোয়া এবং আরেকটা হলো দাওয়া। আজকে মূলত হাদিসগুলো যেগুলো দোয়ার সেটাই আমরা নিয়ে আসতেছি, কিন্তু এর মধ্যেই কি হয়ে যাচ্ছে, তার ব্যাখ্যাতে দাওয়ারও ব্যবস্থা হয়ে যাচ্ছে। এগুলো এখানে এসে পড়া লাগে, আবার দেখতে যদি বেমানান দেখায় তো লোকজন হাসবে, আমাদের দেশের জামা পড়লা আর জামার এই বেজ্জতি কেন, এই জন্য একটু এগুলো ঠিকঠাক করা লাগে। আর হাদিসটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওনার কাছে, হাদিস বর্ণনাকারী বলতেছেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার চাচা, যে আপনি আমাকে এমন কিছু জিনিস শিক্ষা দেন, আল্লাহর কাছে আমি এটা দিয়ে দোয়া করব, চাইব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আপনি আফিয়া চান, আফিয়ার ব্যাখ্যা পরে আসতেছে। কয়েকদিন পরে আবার গেলেন, একই অবস্থা, কয়েকদিন পরে আবার গেলেন, তৃতীয়বারও একই কথা বললেন, সালুল্লাহ আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে ডাক দিয়ে বললেন, এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য, আমরা একটা মানুষের সম্পর্ক ওনারও জানা আমারও জানা। এরপরে যখন হঠাৎ করে বলেন যে এই যে আপনি আমার ভাই না, আপনি আমার চাচা না, তো আপনাকে আমি বলতেছি, তার মানে কি, যে এই সম্পর্ক থাকা সত্ত্বেও বরং এই সম্পর্কের ভিত্তিতেই আমি আপনাকে বলতেছি যে এইটাই এখন কি প্রয়োজন, বা এই কথাটাই আপনার শোনা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মা রাসূলিল্লাহ, ইয়া আব্বাস। এবং আরব সমাজে নাম ধরে ডাকাটা এটা কোনো শিষ্টাচার বহির্গত জিনিস না, বাপকেও তারা নাম বলে ডাকে, এটা আল্লাহর দেওয়া বিধান, এই নামে চিহ্নিত করা হয়। আদব তো মূলত কিসে, অন্তরে। তা আমাদের সমাজে অতিরিক্ত এটা আছে, এটা ততদিন ভালো থাকবে যেদিন প্রকৃত আদব যেটা ওটা রক্ষা হবে। তখন আমরা বলবো যে এই শব্দ চোজ করা, বাপকে নাম ধরে না ডাকা, এটা সম্মানের জন্য মুটের উপরে চলে, কিন্তু এটা কোনো ফরজ ওয়াজিব না। আরব সমাজে তারা এটাকে কিছুই মনে করে না, নাম ধরে ডাকে। এবং আরেকটা হয় তাদের এখানে, যেখানে নাম ধরে ডাকার কথা না, উপনাম, আবু আবদুল্লাহ, আবু আব্দুর রহমান, এটাও তারা সম্মানবোধ এবং মমত্ববোধ, আন্তরিকতার জন্যে। এখানেই সৌদি আরবের কোনো মানুষকে যখন আপনি বলবেন যে আপনি আনতা আবু মান, তো খুব খুশি হয়ে আপনাকে বলবে, বিয়ে করে নাই এরপরও আবু, এটা কি তাইলে সুন্নাহ? আবু কার হয়? যার সন্তান আছে। আবু মানে কি? বাপ। কিন্তু এটা ইসলামী রেওয়াজ, এটা এই জন্য এটা তারা এখনো তারা ব্যবহার করে। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে দিলেন, ইয়া আব্বাস, আল্লাহু আকবার, ইয়া আম্মা রাসূলিল্লাহ, ও হে আব্বাস, আমি আপনাকেই বলছি, আপনি আমার চাচা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, আপনি আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করুন, এবং কোথায় কামনা করুন? দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু আকবার। তারপরে তিনি বলে দিলেন, ও আরেক হাদিসে আসছে যে এর চেয়ে ভালো দোয়া আর নাই। আমরা এখন আরেক হাদিসে চলে যাই, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, রেফা ইবনে রাফি থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৃহস্পতিবারে মিম্বরে উঠলেন। তাইলে এটা হলো জুমার খুতবা ছাড়া। এটা কি জুমার খুতবা ছাড়া? আগেও তাইলে এরকম কিছু কথা হইতো। আজও কোনো কোনো মসজিদে দেখবেন যে তারা সাপ্তাহিক একটা আলোচনার সিস্টেম করে বৃহস্পতিবার রাত্রে। এটা একদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিডিউলের সাথে কি মিলে যায়। ওই হাদিসটা আসছে আপনার তিরমিজিতে 3514, আর এটা হলো তিরমিজিতে 3558। তিনি মিম্বরে আরোহণ করার পরে সুম্মা বাকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন। আল্লাহু আকবার। কেঁদে দিলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন যে, এবং এখানে আসছে যে 1 বছর পরে, 1 বছর হয়ে গেছে। কোন বন্ধু আছে দুনিয়াতে তার বন্ধুর জন্য 1 বছর পরে কোনো স্মৃতি যদি মিলে যায় তখন এত কান্নাকাটি করে?
স্মৃতি মিলে যাওয়ার ভিত্তিতে স্মরণ হয়েছে, এই আর কি। তা না হলে বৎসর কেন্দ্রিক, এখন দেখেন এই দেখেন বাতিলপন্থীরা চাইলে কিন্তু এখান থেকে একটা দলিল বানাই নিতে পারে, বা কি চিন্তা করছেন কিনা, যে আবু বকর সিদ্দিক কাঁদছেন কতদিন পরে, অথচ আপনারও বুদ্ধি লাগবে। আবু বকর সিদ্দিক কি মিম্বরে ওঠার সময় তিনি বলেছেন, অথবা তাকে কেউ বলেছে যে 1 বছর পুরা হয়েছে এবার মিম্বরে উঠো? উঠছেন কি উপলক্ষে? উনি উঠছেন বড় ওয়াজ করবেন, কিন্তু বাই এটা কি হয়ে গেছে, মিলে গেছে কাকতালীয় ভাবে বৎসরের সাথে। আমাদের ওখানে তো বৎসর মিলানোর কোনো সুযোগ, কোনো প্রয়োজনই নেই, অতএব তাদের ওখানে কারো ব্রেইনই যায় নাই। কিন্তু বেদাতিরা যারা, এরা, আর এখান থেকে আপনি ভালো করে মনে রাখেন, বেদাতিদের দলিলের ধরন সবগুলো এরকম। কারণ বেদাত তো ইসলাম না, বেদাত কি ইসলাম না, কিন্তু বেদাতিদের দলিলের ধরন সবগুলো কি এইভাবে। এই তো আবু বকর সিদ্দিক আবু বকর কাঁদলেন, আরে বাবা হোয়াট ইজ দ্য পারপাস, এটার লক্ষ্য কি, এটার উদ্দেশ্য কি, এটার প্রসঙ্গ কি, এটা তোমাদের ওটার সাথে এটার সম্পর্কই নাই। এইভাবে দলিল দিতে দিতে মিলাদের দলিল, ওই যে গত সপ্তাহে যে আলেম সাহেবকে মারছে ওই ভণ্ড কি দলিল দিছে, আমি দলিল পেয়ে গেছি ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা কি মিলাদের দলিল নাকি? আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পুরস্কৃত করেন, ফেরেশতাদের সামনে আলোচনা করেন, আজকেও আমাদের এই আলোচনা হচ্ছে আমাদের, তাইলে এটাও কি মিলাদ? আস্তাগফিরুল্লাহ। ইউসাল্লুনার অর্থ ওখানে তো দুরূদের প্রসঙ্গই নেই। এরপরে আমাদেরকে বলা হয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমরা দুরূদ পড়বো, এটা ঠিক আছে, এটা প্রসঙ্গ। কিন্তু আল্লাহ পাক এবং ফেরেশতারা যেটা পড়েন এটা দুরূদ নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রশংসা করে। আল্লাহ দুরূদ পড়লে তো আল্লাহকে দিয়ে আপনি ইবাদত করাচ্ছেন, আগে ওটা সাব্যস্ত করেন। আল্লাহকে ইবাদত করেন নাকি? না, আল্লাহর জন্য ইবাদত, হ্যাঁ আল্লাহর জন্য। তাহলে এবার কি করলো, পুরো উল্টাই দিছে কিনা, যিনি ইবাদত পাবেন ওনাকেই দিয়ে ইবাদত করাচ্ছে। কারা? বেদাতি মৌলবীরা, ওনাদের গায়েবাদ, ওদের তো ইলমের দরকার নেই, শান দিবে জুব্বা কোব্বা পাগড়ি আর খালি আনাকুম জানাকুম, খালি আসতে থাক, আমদানি রপ্তানি, খালি হাতে মালপানি। আলহাজ হযরত মাওলানা দুরমুস আলী ওয়াজ মুসিবত ফরমাইয়া সকল টাকা পয়সা উজাড় করিয়ে নিয়ে গিয়েছে, এবার ফেরি পারাপারের 1 টাকা আমার নাই, তোমরা টাকা দাও। কোথায় নিয়ে গেছিল? মৌলবী ইমোশনাল ব্ল্যাকমেইল করে টাকা টাকা কারে কয়, চান্দা কারে কয়, সব আদায় করে লিস। ইমোশনাল ব্ল্যাকমেইলের মধ্যে মানুষ মানিব্যাগ পুরাটাই দিয়ে দেয়, এরকম ঘটনা আছে না নাই? রাশিতেও মানুষ ব্যবধান আছে, অনেকের রাশি আলাদা। কিছু মানুষের কথা শুনলে ও সব হারিয়ে ফেলে, তার কথা, বাচ্চা বউ বাচ্চার কথা, ফ্যামিলির কথা, তার রাস্তার খরচের কথাও ভুলে যায়। এই যে এখানে ভুলে গেছে, এখন বলতেছে যে ওয়াজ শোনাইয়া আমার তো সব উজাড় করাইছো, এখন আমার 1 টাকা যে ফেরি পারেট দিব ওটা আমার দেওয়ার নেই, তোমরা দাও। এবং এটা কোন ক্ষেত্রে হয় আমাদের দেশে? ধর্মীয় ক্ষেত্রে। খানকাতে আসছেন, উরুস, ওখানে যাওয়াই তো হারাম, ওটা তো শিরিক। বেদাতে তো যাওয়া আপনার জন্য চলে না। আল্লাহু আকবার। তো আমাদের প্রসঙ্গে তো আমরা এসে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, উনি উনার কান্না অনুযায়ী, কারণ আমাদের সমাজ তো ওইরকমই। পাখি তার আওয়াজ করছে আর আমাদের 3 জন 3টা ব্যাখ্যা করে এলেছে। পাখিরও কি এই কথার মধ্যে ব্যাখ্যা আছে নাকি? পাখির বক্তব্য এটা কি কোরআনের আয়াত নাকি যে ব্যাখ্যা হবে? অমুক এটা বলছে, তমুক এটা বলছে। পাখি যে আওয়াজ করে ওটা তো একটাই, সে জানে আর আল্লাহ জানেন, বরং আল্লাহই জানেন, সেই হতে জানে না যেটা তাদের বংশানুক্রমে আসতেছে সেইটা আওয়াজ করছে। কিন্তু মাগার যখন ইয়েকে জিজ্ঞাসা করা হয়েছে, সওদাগর, তখন ওই যে এখনকার দোকানদার, আপনার ভুসিমারের দোকানদার যেরকম ওই জায়গায়, সওদাগর সাহেব পাখি কি বলতেছে? বলতেছে ও তো বলতেছে ডাল মরিচ আদরক, মানে ওনার দোকানে কি আছে? ডাল মরিচ আর আদা। ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা করছে, ও ডাক্তার সাহেব পাখি কি কয়? পাখি তো কয় সিবাজল ট্যাবলেট, মানে ওনার তো ব্যাগের মধ্যে ব্যবসা কিসের? বলা কথা বলে না রে, আমার এটা কি দর্শ হয়নি, আমার এটা ওয়াজ মাহফিল হয়। এরকম আমাদের সেই ওয়াজ মাহফিলের চেয়ে ভিন্ন কোনো কায়দায় হয়? আমি তো আপনাদেরকে দর্শের মতো, ক্লাসের মতো দিচ্ছি না, এটা তো ওয়াজ, আওয়াজ করতে হবে। আর এখন যদি আমি ওই নিরামিষ কথা বলি তো আর বেশি বিরক্ত হয়ে যাবেন গা। আমার এটার মাধ্যমে আপনি এনার্জি পাচ্ছেন, কি বলেন? আমাকে এনার্জি ক্ষয় করা লাগছে যে আপনাকে এতটুকু উৎসাহ দেওয়ার জন্য, তা আপনি সাড়া না দিলে তো এটা বেইনসাফি হয়ে গেল। তাহলে সিবাজল ট্যাবলেট বললেন ডাক্তার সাহেব, অথচ পাখি তো একটাই বলছে। সম্পূর্ণ বিপরীত কেমন হলো? কোথায় ডাল মরিচ আদা আর কোথায় ট্যাবলেট সিবাজল? আরো বাকি আছে। আরেকজন আখের রস বিক্রি করে, তাকে জিজ্ঞাসা করছে, বলেন তো দেখি পাখি কি কইছে? পাখি বলছে লাঠির ভিতর শরবত, মানে ওনার আখের মধ্যে কি আছে?
আমাদের ধর্মকে আজকে ব্যাখ্যা কিভাবে করা হচ্ছে পরিষ্কার বুঝলেন তো? বুঝে এসে গেছে না নাই? এই জন্য সাবধান থাকবেন। আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওখানে আখ বিক্রি করতেছে, আপনারও মন জমে যাবে, হ্যাঁ ঠিকই বুঝতে বলছি না, এত কিছু হলে হবে না। বুদ্ধি থাকা লাগবে, কমন সেন্স আপনার থাকা লাগবে। যত ব্যাখ্যা আজকে হচ্ছে সব যার যার অভিরুচি, যার যার ইচ্ছা মত। আজকে শুনলাম একজন বেদাতি মৌলভীকে বলা হচ্ছে দেওবন্দের আলিমরা সবাই কি ওহাবি নাকি? তো উনি বলছেন না না না, সবাই ওহাবি না। কেন? আসলেতে যাকে জিজ্ঞাসা করছে তার কাছে এরা সবাই ওহাবি। কিন্তু এখন দেখেন ওটা কেন করছে, যে দেওবন্দের কিছু আলিমদের বই থেকে ইমদাদুল মুহাজির মক্কি থেকে জোড়াতালি দিয়ে কিছু একটা মিলাদ সাব্যস্ত করে নিয়েছে। শুধু মিলাদ এর উপরে কি মানুষ ওহাবি আর এহাবি হয়ে যায় নাকি? আসল ওহাবির পার্থক্য হলো আকীদা। আকীদা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করে তারা কি ওহাবি। আর সৌদি আরব আসলে তো হইলই, যেই মানুষের মাধ্যমে এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা শেষ জমানায় প্রচার লাভ করেছে, এমনকি এর উপরে একটা রাষ্ট্র দাঁড়িয়ে গেছে। মিডল ইস্টের মুসলমানদের আকীদা পুরা রাষ্ট্র, যন্ত্র, জনগণ, আল্লাহু আকবার, ইদানিং যারা বাহির থেকে আসছে তাদেরকে সহ যেটা তারা আলহামদুলিল্লাহ দিতে চাচ্ছে, এটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং ওনার নাম ছিল আব্দুল ওয়াহাব। ওয়াহাব মানে আল্লাহ, বেশি বেশি দাতা, অনেক অধিকারী তিনি দান করেন। তো আকীদা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, এটা আল্লাহর নামে ওয়াহাবি হিসাবে আকীদা হবে, ওইটাই মানায়। তারা মনে করছে এটা মধ্যে কোনো গালি, তারা এখন ওই তাদের বিপরীত যেই কাজ করে ওকে বলে ওহাবি। কিন্তু ওহাবি বলে সে গালি দিতে গিয়ে দিয়ে দিচ্ছে কি দোয়া, প্রশংসা করে ফেলতেছে। কারণ ওহাবি মানে কি আল্লাহ ওয়ালা। ওহাবির সরল অনুবাদ কি আল্লাহ ওয়ালা। এটা মনে রাখবেন তো। বলে ভাই আমি তো আল্লাহ ওয়ালা হইতেই চাই, তোমার যা বলার বলো। বলে না আল্লাহ আল্লাহ এইভাবে বলে না, আল্লাহর আকীদা আল্লাহর কোরআনে যেভাবে বলা আছে ওইটা ছাড়া আবার তুমি কি আকীদা শিখাইতে চাও, এইভাবে বলবেন। শক্ত করে বলতে পারবেন তো। আর না হলে ওই যে সিবাজল ট্যাবলেট মনে রাখেন, আবার ওইরকম ব্যাখ্যা দিয়ে ডাক্তার সাহেব নিয়ে নিবে ফার্মেসিতে, আপনারও তো রোগই নাই। বলে ভাই আমার তো রোগই নাই। বলে বেটা বলতেছে সিবাজল ট্যাবলেট খাইতে, আজকে বাড়িতে না নিয়ে গেলে রোগ হয়ে যাবে, দিয়ে দিলে আপনাকে মুরগি বানায় তার ঔষধে বিক্রি করে ফেলবে। ও বলবে যে লাঠির ভিতরে শরবত এমনিই বলছে নাকি পাখি, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলাচ্ছে যে শরবত খাবেন, কিছু বাড়িতে পার্সেল নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন, আর নাইলে আজকেই কোন গজব আসতেছে। এইভাবে আমাদের ওয়াজ চলতেছে আমাদের সমাজে। আর ডালমলিস আদ্রকালা বলতেছে এখন ওই মাছে ফরমালিন, গুস্তের মধ্যে এই সমস্যা, ইনজেকশন পুশ করে দিছে, ডাক্তাররা কইছে যে আমাদেরকে খাইতে হবে ফ্রেশ। এখন আমরা তো বুঝি না, ওই পাখিকে দিয়ে আল্লাহ বলাচ্ছে যে ওই ডালমলিস আদা দিয়ে আজকে নিরামিষ খান, দরকার বললে ওইটা দিয়ে খিচুড়ি মিচুড়ি বানিয়ে খাইতে হবে, এটা বলতেছে। আমাদের লোকজনকে বোকা বানানো সহজ না কঠিন? কিন্তু আপনার মধ্যে যদি পুঁজি থাকতো, আপনার জ্ঞান তার তুলনায় বেশি থাকতো পুরা তিনজনের চেয়ে, আপনি বলতে থামেন থামেন, আমার সিদ্ধান্ত আমাকে নিতে দেন। আপনারা এইরকম বলছেন। ধর্মীয় বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে, আপনার জ্ঞান আপনার কাছে রাখতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে যেন দিন বুঝার তৌফিক দান করবেন। না এই যে নিরাপত্তা, অসুস্থতা, এটা দিয়ে তো আজকে আমাদেরকে কত বোকা বানাচ্ছে। ফুটপাতে দাঁড়িয়ে বোকা বানাচ্ছে, ফার্মেসিতে বোকা বানাচ্ছে। আল্লাহু আকবার। আপনি জানেন না, আপনাকে যে কোনো একটা ঔষধ দিয়ে বলতেছে যে এইটা খাইলে আপনার আর জীবনে কোনোদিন বুড়া হওয়া লাগবে না। ওরে বাবা, বয়স হলে তো বুড়া হতেই হবে। কে আছে যে বয়সের বুড়া হয় না? এইভাবে করে আমাদেরকে বোকা বানাচ্ছে। এই জন্যে নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগাইতে হবে। তো এই হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদেছেন, এটা তার স্মৃতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহু আকবার। তিনি বাল্য বন্ধু, বয়সে কত ব্যবধান? মাত্র 3 বছর। আল্লাহ কি মিল রাখছেন। ওই 3 বছর বাদ ছিল, কম ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 3 বছর পরে তাকে এই 3 বছর আয়ু দিয়ে 63 বছর পুরা করে দুনিয়া থেকে তাকে আল্লাহ বিদায় দিয়েছে। কোথায় গিয়ে শায়িত হয়েছেন? তার বন্ধুর পাশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশের সাথে যার লাশটা মিলে মিলে আছে একেবারে কাছে কাছে, ওইটা কার? আর ওনার সাথে লাগা আছে, এটা হলো ওমরুল খাত্তাব। ওমরুল খাত্তাব কত বাহাদুর সাহাবী, কত দুঃসাহসী সাহাবী। ইসলামের মক্কায় আওয়াজ করে আজান দিয়ে সালাত, উনি ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত কেউ সাহস পান নাই। তুমি বলছো আল্লাহ নবী দিন কি যেটা মানছে এটাকে আপনি আমাকে ভুল বুঝাইয়া ওই যে আমাদের ধোকা এরকম দিতেছেন নাকি? না, সত্য দিন আপনি আমাকে দীক্ষিত করছেন। বলে সত্য তো, তাইলে কাপুরুষতা কেন? আল্লাহ নবী কি কাপুরুষ নাকি? এখান থেকে আরেকটা বুঝলেন যে যারা যত বড় তাদের মাথায় চিন্তা থাকে তত বড়, তারা হুলস্থুল কম করে, আর তাদেরকে হুলস্থুল কম করতেও হয়।
মাথায় যাদের দায়িত্ব পড়ে তাদেরকে হুলস্থুল করতে দিলে তো কিছুই থাকবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আজকে আমাদের দেশ যারা চালাচ্ছে তাদের যদি অধীনস্থদের মতো হই হুল্লুর হইতো চলতো না। আবার এত কুমিরের মতো চামড়া মোটা হলেও চলবে না যে মানুষের নিরাপত্তা একেবারে অপহরিত হচ্ছে, মানুষ একেবারে মানে হতাশাগ্রস্ত হয়ে গেছে, মানুষের দিন কাল জীবন বিপন্ন, মানুষ বিষণ্ণ, আর আমি আমার ওই আসি দেশকে উন্নত করার, এইগুলো তো চলবে না। হুঁশবুদ্ধি নিয়ে কাজ করতে হবে। আমার কথার মধ্যে সমন্বয় আছে না? নেই? সমন্বয় কমিটি আপনারা বারবার শুনেন, সমন্বয় তো বাস্তবে থাকা লাগবে। তো এই জিনিসগুলো আমরা চাই আল্লাহ যেন আমাদের সমাজের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আমরা দেশ আবার মুক্ত হিসাবে পেয়েছি, এটার মধ্যে যেন বৈষম্যতা আবার ঢুকে না যায়। হ্যাঁ, কোনো ক্রমে আল্লাহ যেন আমাদের দেশকে, জাতিকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় হেফাজত কোনটা? এই যে এখন আমরা আলোচনা করতেছি আফিয়া। এবার আসেন, আফিয়া মানে কি? নিরাপত্তা। নিরাপত্তার মধ্যেই হলো হেফাজত, নিরাপত্তার মধ্যেই হলো সুরক্ষা। তিনটা বিষয় লাগবে। প্রথম হলো দিনের ক্ষেত্রে গুমরাহ হলেই আপনি নিরাপত্তা হারিয়ে ফেলেন। যে লোক গুমরাহ, পথভ্রষ্ট, নিরাপদ না, ওর পরিণতি জাহান্নাম। বেদাতি মৌলানা সাহেব যদি আমার চেয়ে আরো 3 গুণ বড় স্বাস্থ্য নিয়ে, আর কালার একেবারে সারা দুনিয়ার সবচেয়ে সুন্দর কালার, আবার এরা বেশিরভাগ আর্টিফিশিয়াল কালারও লাগায়, কত শান শুনতে দেখবেন যে এটা এইরকম সাসে যাতে মানুষ বুঝে যে আমি খুব টুপা এবং একদল মনে করে যে চেহারাটা নুরানি হলে উনি কামিল হবে। এটা কি কোনো মাপকাঠি? তাইলে তো ইউরোপিয়ানরা সবাই আল্লাহর ওলি, এদের একটাও তো কালো না, শ্যামলাও না। বুঝতে হবে তো আমাদের মানুষকে কিভাবে বোকা বানায়। ওই কয়েক বছর আগে এক লোক বলছে এখানে সৌদি আরব বাথাতে, বলছে আমেরিকানরা যদি আল্লাহর প্রিয় না হবে তো আল্লাহ এদেরকে এত কিছু দিছে কেন? সুন্দরও এরাও আগে, টাকাতেও আগে, অস্ত্রতেও আগে, কল কাবজায় আগে, জ্ঞান বিজ্ঞানে আগে, সারা দুনিয়ার সবাইকে নাচায়, এরা এত ক্ষমতা পায় কেন? ধরা খাইছে নি? ধোকায় পড়ছে কি পড়ে নাই? মুমিন ব্যক্তি আল্লাহ পরীক্ষা করবেন, চাইলে আপনাকে ক্ষমতা দিবেন, চাইলে আপনার কাছ থেকে আল্লাহ ক্ষমতা নিয়ে আপনাকে রাখবেন। আপনার এই কথা মনে রাখতে হবে, আপনাকে আমার আল্লাহ যে অবস্থায় রাখছেন, যে অবস্থানে রাখছেন, এইটাই আপনার জন্য ভালো। বলেন আল্লাহ। তাতে আপনি এর সম্পূর্ণ বিপরীত যেটাই মনে করেন না কেন, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, এ কথা বুঝে আসতে কি দেরি হচ্ছে নাকি না বুঝা আসা দরকার? দেরি তো হচ্ছে, এটা আমি জানি। এটা পরীক্ষার জায়গা, সবচেয়ে আমি যদি বলি কঠিন পরীক্ষার জায়গা। আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, এটাকে খণ্ডানোর কোনো ক্ষমতা কারণ নেই। এই জন্য তাওহীদের 6টি রুকুনের মধ্যে 5টি রুকুনকে আল্লাহ একাধিক জায়গায় একসাথে উল্লেখ করেছেন, কিন্তু তাকদীরের এটাকে আল্লাহ পাক আলাদা করে উল্লেখ করেছেন। ওমাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ পাক তার অন্তরকে পথ প্রদর্শন করবেন, তার অন্তরকে আল্লাহ দিশা দিবেন, তার অন্তরে আল্লাহ প্রশান্তি ঢেলে দিবেন, তার অন্তরে আল্লাহ সান্ত্বনা এর বাণী নামিয়ে দিবেন, তা অবতরণ করাবেন, তার অন্তরকে মহান রব্বুল আলামিন সুপথগামী করবেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত আছে। আপনি বলুন যে আল্লাহ আপনি আমার ইমানের স্বাদটা দেন না কেন? আমি তো ইমানেরই স্বাদ চাই, এখন আর বাদ দিলাম এই দুনিয়ার এটা সেটা আমি চাই না, আমার ইমানের স্বাদ দিয়ে দেন। বলতেছেন তো এখন সময় লাগবে। আপনি ওইদিকে কতটা উল্টা করে রাখছেন। আল্লাহর একটা নিয়ম আছে যে আমার বান্দা এতটুকু ত্যাগ দিলে ইমানের স্বাদের চেয়ে নিয়ামত দুনিয়াতে আর আছে, দামি জিনিস আছে। তো দামি জিনিস কি খুব সহজে এসে যায় না? একটু সময় লাগে। দুনিয়াতে আপনি দেখেন না, আপনি সারা জীবন কষ্ট করতেছেন, যৌবন কাল সব প্রায় শেষ, আর কষ্ট করতেছেন কেন? একটু আরামে থাকবো, মা বাপ ভাই বোন বউ বাচ্চাদেরকে নিয়ে একটু আরামে থাকবো। বেশিরভাগ লোকজনের গিয়ে দেখেন ওই যে যেটা নিয়ে আপনি খুব হন্য হয়ে বেড়াইছিলেন, ওটা ধরা দেয় কখন, হাতে আসে কখন? যখন শরীরে মনে আর ওই স্বাদ তেমনটা। এটা কি বাস্তব কি অবাস্তব? আল্লাহ কি বুঝাচ্ছেন বান্দা? এটা দুনিয়া ভোগের জায়গা না। এত কিছু হয়রান হওয়ার লাভ দরকার ছিল না, লাভ নাই। তোমার ওই যতটুকু পরিমাণ চেষ্টা করা দরকার ছিল এটাই যথেষ্ট ছিল। বেশি প্রয়োজন ছিল পরকালের জন্য, যেটা তোমার কাজে লাগবে। কবর থেকে তোমার আসল উপভোগ্য যেই বিষয়গুলো শুরু হবে, উপভোগের জীবন শুরু হবে, ওইটা নিয়ে তুমি কেন চিন্তা করো নাই? তো অন্তত এখন যদি বান্দা আক্ষেপ করে, ওটার ভিত্তিতে আল্লাহ তার ক্ষতিপূরণ করে দিবেন। আমার আল্লাহর কাছে কোনো জিনিসের লসের ব্যবস্থা নাই। আমরা নিজেরাই লসের ব্যবস্থা আগেও করি, উপস্থিত সময়ও করি, ভবিষ্যতের জন্য করে রাখি, কেননা বুদ্ধিমত্তার সাথে আমরা কাজটা করি না। তো যাই হোক, আফিয়া এটা হলো নিরাপত্তা। প্রথম হলো দিনের ক্ষেত্রে, গুমরাহি হলে নিরাপদ না আপনি। আফিয়া নিরাপত্তা এটা হলো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে।
সুস্থতা। আপনি যদি অসুস্থ হন, আপনি নিরাপদ না, নিরাপদ না। করবেন না, আপনি আল্লাহর নাম নেবেন। হাহুতাশ করবেন, ঔষধ খাইতে, শিডিউল ধরতে, ডাক্তারের ওখানে সিরিয়াল ধরতে, এই ইঞ্জেকশন নিতে, ওইটা সইতে, ওইটা বইতে, ওইটা লইতে, এটা বাদ দিতে, এটা খাওয়া লাগবে না, খাওয়া যাবে না, ওইটা। আল্লাহু আকবার, আল্লাহ। পড়ে গেছেন আপনি হয়রানির মধ্যে, পড়ে গেছেন। আছে টাকা, আছে সময়, আছে ছুটি পাচ্ছেন, যাচ্ছেন, কিন্তু কই, আপনি তো ওই রকম না। যখন আপনার ডাক্তারের ঘরের দরজায় লাইন ধরা লাগতো না, আপনি কি ওই রকম আছেন? আপনার এখন সময়ের ক্রাইসিস, অনেক কিছু যাচ্ছে সেখান থেকে, টাকা যাচ্ছে, দুশ্চিন্তা বাড়তেছে। একটা টেস্টে যদি ডাক্তার বলে আমি বুঝতে পারছি না, আপনাকে রেফার করা হলো একটু ভালো হসপিটালে, তাইলে তার ওই রাত্রে ঘুমই গেছে, বলে আল্লাহ না জানি আমার ভিতরে কোন রোগ ঢুকে গেছে। তাহলে আপনি শারীরিকভাবে নিরাপদ কখন? যখন আপনি সুস্থ। এরপরে আরেকটা হলো বিশেষ নিরাপত্তা, হলো পারিপার্শ্বিকতা। ঘরে আপনি শুয়ে নিরাপদ না। কারো ঘরে যদি শোয়ার পরে ডাকাতরা এসে অথবা মাস্তানরা এসে তাকে ঘর থেকে বের করে নেয়, বিশেষ করে তার আপনজনদের সামনে, আল্লাহু আকবার, আল্লাহ, তার অসহায় স্ত্রী, তার সন্তানদের সামনে, এই মানুষের জীবনে এর চেয়ে ভয়, ভীতি, ত্রাস আর কি আমাকে বলতো যে আল্লাহ একা যদি আমাকে কেউ মেরে ফেলতো, একটা কথা ছিল, আমার বাচ্চাদের সামনে আমাকে এইভাবে অপমান করে টেনে হেসে আমাকে বের করলো, মানসিকভাবে রাস্ত হয়ে যাবে সেই জায়গাতেই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করার প্রয়োজন কতটুকু এবার বুঝতে পারলেন? বিল্ডিং করলেই তো হবে না, বেশিরভাগ বড় বড় বিল্ডিংয়েই তো গিয়ে হানা দেওয়া হয়। বেশিরভাগ যারা টাওয়ার তৈরি করে রাখছে, সেখান থেকেই তো অনিরাপত্তায় ভুগে তাকে বের হতে হয়, সেখানেই হামলা চালানো হয়, সেখানে ঢুকে তাকে মারা হয়। এই জন্য নিরাপত্তা, এটা এর কোনো বিকল্প নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেছেন যে নিরাপত্তা চাও, আবার কি বললেন? ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবার তাইলে আমরা 4 নম্বরে এসে যাব, যে জাহান্নামের আগুন থেকে বাঁচা, কবরের আযাব থেকে বাঁচা। কথাগুলো মনে রাখছেন নি ভালো করে? একটা হলো দিনের মধ্যে গুমরাহি থেকে বাঁচা, এক নিরাপত্তা। 2 নম্বর শরীরে অসুখ বিসুখ থেকে, রোগ জীবাণু থেকে বাঁচা, দূরে থাকা, নিরাময় পাওয়া, অথবা আগেই সুস্থ থাকা। 3 নম্বর হলো ভয়, ভীতি, পারিপার্শ্বিক সামাজিক অনিরাপত্তা, রাস্তাঘাটের অনিরাপত্তা, অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলো থেকেও বাঁচা। এগুলো সব কি আফিয়ার মধ্যে শামিল। চুরি, ডাকাতি, হাইজ্যাক, এগুলো থেকে বাঁচা শামিল। 4 নম্বর হলো আপনি কি পাইলেন? 4 নম্বর হলো জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই জন্য তো কবরে আযাব থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতে বলছেন। 4টা জিনিস থেকে আশ্রয় না চেয়ে তিনি সালাম ফিরাতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া, কবরে আযাব থেকে আশ্রয় চাওয়া, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়া, এবং জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাওয়া, এগুলো আপনারাও চাইবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকেই আমরা নিচ্ছি এখন কথা। তিনি কাঁদলেন, আগে কেঁদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সেই মালাকে আবার নতুন করে সিক্ত করলেন। সাহাবায়ে কেরামদের সামনেও আবার এই ভালোবাসাটাকে তিনি নতুন করে চাঙ্গা করলেন। তোমরা আল্লাহ নবীকে ভুলে গেছো? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবেই মনে রেখেছি। যে তিনি যে হাদিসটা বলেছেন, উনি কিন্তু এখন কাঁদতেছেন কেন এবার বোঝা যাচ্ছে। 2টা কারণে, একটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেছে, আর দ্বিতীয় হলো কারণটা কি, বেদাতীরা যেন সুযোগ না আনে যে এই হাদিসটা তিনি গত বছর এই মিম্বরে থেকে বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমিও তোমাদেরকে তাইলে এই হাদিসটাই বলবো, আর বলতে গিয়ে আমি ভেঙে পড়ছি। আমি আবু বকর সিদ্দিক, এমনিই আমার অন্তর নরম, এই জন্যে কাঁদলাম। এবং সাহাবায়ে কেরামদেরকেও স্মৃতিটা স্মরণ করে দিলেন। আজকে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আমাদের জন্য স্মৃতিচারণের বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাটা এমন যে এটা যদি ঠিকমতো কেউ ফিল করে, এটা অনুভব করে, তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হতেই পারে কি পারে না? আজকে শুক্রবার দিন তিনি বিশেষ ওসিয়ত করেছিলেন তার উপরে দুরূদ পড়তে। তো বিশেষ করে দুরূদের সময় যদি আপনি একটু ধ্যান দেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কাকে আপনি বলতেছেন? আল্লাহকে। কার জন্য বলতেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহকে বলতেছেন যে আল্লাহ নবী আপনি মিলাদ পড়েন, আল্লাহ আপনি আমার নবীর মিলাদ পড়েন না, আপনি আমার নবীর কথা স্মরণ করেন আপনার বিশেষ ফেরেশতাদের সামনে। ওটাই হলো আবুল আলিয়া থেকে যে ব্যাখ্যা আসছে, আল্লাহ যে দুরূদ পড়েন, এর অর্থ হলো
আল্লাহ পাক বিশেষ ফিরিস্তাদের মাঝে, ওই যে তার আরশে আজিমের কাছে মালায়ে আলা বলা হয়, এদের সামনে আল্লাহ পাক দুইটা মাহফিলের কথা বা দুইটা বিষয়ের কথা নিয়ে তিনি আলোচনা করেন। একটা হলো তার নবীর উপরে কেউ যদি দুরূদ পড়ে, আর আরেকটা হলো তার দিনের আলোচনা যদি কোনো বান্দা করে। দ্বিতীয় পর্বে কারা আসি? আজকে আমরা আসি না নাই? তাইলে আপনি যদি আল্লাহকে দিয়ে মিলাদ পড়ান, তো এখন আমাদের জন্য আল্লাহ মিলাদ আমাদের জন্য পড়বেন? কথা তো ওইটাই দাঁড়ায় না, শব্দ তো ওইটাই। সালাহ, সালাহ বাংলায় দুরূদ অনুবাদ করা হচ্ছে, এবার দুরূদও শুনে রাখেন এবং এগুলো নোট করে রাখেন, আপনাদেরকে বিভ্রান্ত না করতে পারে। আপনি দিনের আলোচনা শুরু করবেন, আমার আল্লাহ তার বিশেষ ফিরিস্তাদের সামনে সালাত শুরু করে দেবে। এটা হলো দুরূদ, প্রশংসা। ফিরিস্তারা কি বলেন? ওই কথার জন্য সুপারিশ করেন যে আল্লাহ আপনার বান্দা যেহেতু আলোচনা করতেছে, অথবা আপনার বান্দা যেহেতু আপনার নবীর উপরে দুরূদ পড়তেছে, তাহলে আপনি আপনার বান্দার যেই কাজটা আপনি দায়িত্ব নিয়েছেন ফিরিস্তাদের সামনে তার প্রশংসা করা, এটা আপনি করেন। ওনাদের করলেও কিছু যায় আসে না, মূলত না করলেও যায় আসে না, কিন্তু ফিরিস্তারা আল্লাহর প্রিয় বাহিনী, তারা ভালো কাজে কি করে উৎসাহ দেয়, ভালো কাজের জন্য তারা উৎসাহিত হয় এবং তারা আল্লাহর বান্দাদের জন্য দোয়া করে। অনেক আয়াতে আসছে আল্লাহর ফিরিস্তারা আমাদের জন্য দোয়া করে, বলেন আল্লাহু আকবার। মসজিদে বসে থাকেন, অজু ভাঙা পর্যন্ত ফিরিস্তা দোয়া করে, আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহুম্মা আরহাম, আল্লাহ তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করো, তোমার বান্দাকে তুমি দয়া করো। ফিরিস্তাদের আমাদের সাথে স্মৃতি আছে না নাই? আমাদের সাথে তাদের শুভকামনার কাজ আছে, তো এটা তারা করেন। আর আল্লাহ পাক ওই প্রশংসাটা করেন। এই মৌলবী কোত্থেকে বানাই লাইছে যে মিলাদের দলিল কোরআনে আছে। এটা আমাদের সমাজে, ও বললাম না যে শান দেওয়া মৌলবী প্রসিদ্ধ ইউটিউবের মধ্যে, এবং বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, অথচ সুফি মতবাদে ডুবা। এই জন্য তাওহীদের ঝান্ডাবাহী ইসলামের ইতিহাসে একক, যার ক্রেডিট আল্লাহ পরিমাণ দিয়েছেন যে ইসলামের ইতিহাসে আর কাউকে তো দেন নাই, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে উনি কাফিরও জানে। তাইলে উনার ইমান কোথায়? উনি নিজেই বারবার খালি কাফির কাফির ফতোয়া দেয়। আর কাফির কাফির ফতোয়া না জেনে দিলে, একটা জায়গায় যদি অপাত্রে ফতোয়া খাটে, তাইলে উনি কি হয়ে যায়? কাফির। এটা কোন হাদিসে আসছে? কেউ যদি আসলে কাফির না, তাকে কাফির ফতোয়া দিলে ফতোয়া দাতা কাফির হবে। এটা কোন হাদিসের হাদিস, কোন কিতাবের হাদিস জানা আছে কারো? মনে রাখেন আজকে থেকে, এটা হলো বুখারী শরীফের হাদিস। ফাকাদ বাআ বিআহাদিহিমা, দুইজনের একজনকে কাফির হতে হবে। তো এই জন্য আমাদের সমাজের মৌলবীদেরকে আপনি কোন অংশ নিবেন, ওইটা আপেলের মতো। ফুটপাতের আপেল নিলে আপনাকে ওই 300 টাকার আপেল দিয়ে দিব হয়তো 100 টাকায়, কিন্তু কাটতে কাটতে আপেলের চতুর্দিক থেকে পচা, আবার ভিতরে গিয়ে যেটা ঢুকছে ওইটাও কাটতে কাটতে, দাম তো দিয়েছিলেন 3 ভাগের 1 ভাগ, তো 2 ভাগ ফেলে দিলে অন্তত সমান সমান থাকার কথা। কাটতে কাটতে এখন 3 ভাগের 2 ভাগই বাদ আছে, কত? 1 ভাগ। লাভ হইল না লস হইল? তার চেয়ে আরো বড় সমস্যা কি, যেই ফলের মধ্যে জীবাণু ঢুকে গেছে, ওই ফলের অনেক ফলের মধ্যেই বাকি অংশ খাইলেও আপনার সমস্যা, কারণ ওটা জীবাণু আক্রান্ত ফল, ওটা অসুস্থ, ওটার কারণে আপনার আরো ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য সাধারণত এটা ঠকের ভাগে পড়ে গেলে আল্লাহর নাম নিয়ে ফেলে দিন, কোনো গরিবকেও খাইতে দিন না, ও অসুস্থ হবে নাকি আপনার কারণে। তাতে কম খান, কিন্তু ফ্রেশ খাবেন। কি খাবেন? এটা গত সপ্তাহে কিন্তু বলেছিলাম, মনে আছে না নাই? আমাদের এখানে যারা কাজ করে, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কাদেরকে দেখায়? অনারবদের মাঝে। এবং তারা কেন শক্তিশালী আমি বলছি কি না, একটা হলো সৃষ্টিগতভাবে আছে, তাদের দেশে ন্যাচারাল জিনিস আছে, আর একটা এখানেও তারা কিন্তু ফ্রেশ খায়। আপনিও তাই করবেন, আপনি নিজে আজকে একটু ফ্রেশ খাওয়ার চেষ্টা করবেন। 3 দিনের খাবারেরটা 1 দিনের টাকা দিয়ে কিনবেন, 1 দিন ফ্রেশ খাবেন, ওই শক্তি 1 সপ্তাহ যাবে এবং শরীর ভারীও পড়বে না। কি করবে না? ভারী পড়বে না। সস্তা জিনিস খাবেন, এতে 2 দিক থেকে লস। একটা হলো আল্লাহ মাফ করুক, যদি এটাতে জীবাণু থাকে তাহলে তো অসুস্থ হলেন। দ্বিতীয়ত হলো এটা শরীর খালি ভারী করে ছাড়া আপনাকে সে হালকা করবে তা করে না, আর ওইদিকে খালি খামাকা পরিশ্রম করতেছেন, আবার ওটা পাকাচ্ছেন বারবার, আর আপনি খালি শ্রম দিচ্ছেন আর মনকে সান্ত্বনা দিচ্ছেন। তো এই জন্যে দিনের ক্ষেত্রে এটা আরো বেশি ফলো করবেন, যে নিট এন্ড ক্লিন যে কথাগুলো আছে কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নায় যে কথাগুলো সুস্পষ্টভাবে সাব্যস্ত, এর চেয়ে আর নেট এন্ড ক্লিন দুনিয়াতে কিছু থাকতে পারে নাকি? আর থাকতে পারে? আজকে আপনাদেরকে নাম্বারিং করে যে বললাম, এগুলো মনে রাখবেন। মাশাআল্লাহ, মানুষের মধ্যে যারা ব্রেন কাজে লাগায় কাজ আছে। আজকে ফজরের সময় একজন বলল, একটা আমাদের এলাকার হোটেলে উনি কাজ করে, বলতেছে যে আপনাদের মতো মুহাদ্দিস, আমাদের সমাজে মুহাদ্দিস মানে একটা পরিভাষা। আমি চিন্তা করলাম, কি রে ভাই, আমরা তো মুহাদ্দিস না, মুহাদ্দিস দাবিও করি না। ও কি মনে করলো, তার মানে যারা হাদিস বলে এটাই তো মুহাদ্দিস হবে, তাই না? কিন্তু আমাদের সমাজে আমাদের অমুক বক্তাও মুহাদ্দিস, তমুক বক্তাও মুহাদ্দিস, কিন্তু প্রায় জায়গাতেই দেখবেন উনি হাদিস বেশি বলার কারণে মুহাদ্দিস না। অনেকে আছে গল্প বেশি করার কারণে মুহাদ্দিস, অনেকে আছে কমেডিতে উনি এক্সপার্ট হওয়ার জন্য মুহাদ্দিস, অনেকে আছে আরো কত কিছু। কারণ মুহাদ্দিসের শাব্দিক অর্থ হলো যিনি বর্ণনাদাতা, যিনি কিচ্ছা কাহিনী বলেন। তো আমাদের দেশের মুহাদ্দিসদের বেশিরভাগ কোন দিক যাচ্ছে?
কোনটা? বলার উপরে হাসাচ্ছে, কান্দাচ্ছে, মানুষকে মানে আকর্ষণীয় উপস্থাপনা দিয়ে একটা, ওই যে একটু আগে বললাম যে খোরাক যোগাচ্ছে। আর আমি আপনাদের কত কষ্ট করতেছি যে আপনাকে আমি একটু খোরাক যোগাচ্ছি, আপনার হাজমুলা খায়া জানে অনুভূতিটা ঠিক থাকে, কারণ জুমার পরে তো খাওয়া হয় নাই, কারো হয়তো ঘুমের কারণে নাস্তাও হয় নাই, আপনার তো এখন চিউ চিউ করতেছে ওই দিক থেকে যে খাবার কখনটা আসবে, আর আমি এদিকে আপনাকে আলোচনা শোনাচ্ছি। তা আমার তো এটাও একটা জরুরি যে আপনাকে আমি কিভাবে ধরে রাখবো আপনার ইন্টেনশন, এটাকে আলোচনার দিকে। এটা হলো আধ্যাত্মিক খোরাক, এটা তো মানুষ ইচ্ছা করে সবাই নিতে চায় না, আর শয়তান তো চায় না, আরো চায় না, এটা নিলে তো সে আমার থেকে সরে যাবে, ওই যে গুমরাহি থেকে বাঁচলে তো শয়তান কি নারাজ। এই জন্য আমার এটা, আমাদের এইদিকে মানুষকে আকর্ষণ করা এটা অনেক কঠিন। কিন্তু আপনাকে আমাকে আমার মেসেজ দিতেই হবে যে ভাই আমি আজকে যে 2টা হাদিস বলতেছি, 2টার মধ্যে আপনাকে কিতাবের নাম বলছি কিনা এবং হাদিসের নাম্বারও বলছি কিনা। আর কিতাব কিন্তু এটার সাথে আরো আছে, আপনাদের লম্বা হয়ে যাবে এই জন্য আমি বলি নাই। মুসনাদে আহমদেও প্রথম হাদিসটা 1783-তে আসছে, আর দ্বিতীয় হাদিসটা ইবনে মাজাতে 3849, নাসাইর সুনানে কুবরার 10,652 এই পৃষ্ঠার মধ্যে হাদিস আসছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাদিসের মধ্যে কি আসছে? সালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা মানুষকে, আমি সবাইকে আমি বলতেছি, ওটা তো আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, এবার সবাইকে আল্লাহ নবী বলছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিরাপত্তা। আফওয়া মানে কি? ক্ষমা। ওই যে শবে কদরের দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করেন। এখানে বলছেন যে সালুল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া, 2টা, তোমরা আল্লাহর কাছে ক্ষমাও চাও এবং আল্লাহর কাছে নিরাপত্তাও চাও। ক্ষমা যদি না পাই, ওই যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও একটা নিরাপত্তার কথা ছিল, কিন্তু ক্ষমা না চাইলে কি করা লাগবে? জাহান্নামের আগুনে যে দুনিয়াতে আযাব, কষ্ট, পরীক্ষা, কারণ অনেক কষ্টই আসে আপনার পাপের কারণে। হাদিসে আসছে ইন্নাল আবদা লা ইউহরামু মিনার রিজকি বিযামবিন ইউসিবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কখনো কখনো বান্দাকে পাপের কারণে রিজেক থেকে বঞ্চিত করা হয়। কত মানুষের আল্লাহ দিয়ে রাখছিলেন একেবারে প্রশস্ততা, প্রাচুর্যতা, ঐশ্বর্যশালিতা, আয়েশ আরামে, সংসার, মাঠ ঘাট, ঘোর দৌড়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বাপ ছেলে ভাতিজা একসাথে থাকলে সবাই খালি 2 হাত ভরে ভরে এখানে আনছে, আমদানি রপ্তানি, খেয়ে পরে শেষ করতে পারছে না, মানুষকে দিচ্ছে আদর আপ্যায়ন, আত্মীয় স্বজন আসতেছে, বোনরা আসতেছে, এটা কত আনন্দের বিষয় না? আজকে আমরা এটাও হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার। রক্তের সম্পর্কীয়রা আসবে, আশপাশের গরিবজন আপনার এখানে আসবে, তারা একটা কিছু খাবার খেলো, একটা কিছু নিয়ে গেল, এটার নাম বাদশাহী, এটার নাম বাদশাহী। দুনিয়ার বাদশাহী করে কে? যেই বাচ্চার ওখানে মানুষ পৌঁছতেই পারে না, ওইটা নাকি না যার দরজা খোলা, অনিরাপত্তায় সে ভুগে না, কারণ তার এই এলাকায় কেউ শত্রু নেই। বাহির থেকে আসতে গেলে তার দারোয়ানের লাগবে না, ওই এলাকায় ওই মহল্লার শুরু থেকে ছোট থেকে বড়, পুরুষ থেকে মহিলা, ওরাই বলবে ওখানে যাচ্ছ তুমি, থামো। সবাইকে এনে কি করবে? এদেরকে সাবার করে ফেলবে। এই জন্যে মানুষের সাথে ভালো ব্যবহার করবে। আর আল্লাহ দিলে এটার জন্য বদান্যতার পরিচয় দিবেন, আর সৎ কাজের আদেশ দিবেন। সৎ কাজের আদেশের ক্ষেত্রে আমি একটা কথা বলছিলাম আজকে জুমার খুতবার অনুবাদে, যিনি সৎ কাজের আদেশ দেয় উনি কমান্ডার, উনি লিডার। ভাই এটা করেন বা এটা করেন না। লিডারের মানে কি? লিডার তো কমান্ড করে না, লিডার আপনাকে নির্দেশ দেয় বাই ফোর্স, আপনার উপরে সে বিধান জারি করে। কিন্তু যারা সৎ কাজের আদেশ দেয় উনি কয়বার করে, কাদের সাথে করে? আপনি রাস্তায়, মসজিদে, বাড়িতে, ফোনে যত বেশি সৎ কাজের আদেশ দিবেন, আপনি কমান্ডার, আপনি লিডার, আপনি আদেশ দিচ্ছেন। এই পাওয়ার আপনাকে কে দিয়েছে? মহান রব্বুল আলামিন। আমি এটা অহংকার করে দিবেন না, আমি বলতে পারতেছি। আমি একটা পয়েন্ট বললাম যাতে মানসিকভাবে আপনি নার্ভাস না হন। অনেকেই বলে যে আমরা বলতে বলতে হয়ে গেছি, একেবারে খাসতে গেছি, একেবারে মানে অধৈর্য হয়ে যাচ্ছি না। এটা আপনার সম্মানের বিষয়। আল্লাহ আপনাকে বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে উপরে রেখেছেন। যারা বলে এরা কোথায় থাকে? এদের কথা, এদের আওয়াজ আল্লাহ মিম্বরে হোক আর আপনার ওই মেহরাবে হোক আর মাইকে হোক, আল্লাহ তাদেরকে উপরে। আর স্টেজ হলে তো স্টেজ আছেই। সৌদি আরবকে পশ্চিমারা বহুকাল যাবৎ প্রস্তাব দিয়ে রাখছে যে মক্কার মিম্বরে আমরা মাত্র একদিন কথা বলতে চাই। সৌদি সরকার তখন থেকে বলছে খবরদার, হবে না। এটা হলো মিম্বর, এটা হলো ধর্মীয় বিষয়ের যিনি গুরু, ধর্মীয় বিষয়ে যার যত জ্ঞান আছে, তিনি ছাড়া সারা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা তারাও কিন্তু বুঝে যে এটাই শ্রেষ্ঠ জায়গা।
হোয়াইট হাউসে বসে আমরা যা করতেছি ওইটা তো আল্লাহর কাছে কিছুই না, জায়গা হিসাবে তো আল্লাহরই জমি, কিন্তু তারা যে যারা চালাচ্ছে ওরা কারা? ওরা বিধর্মী। আল্লাহর কাছে একটা আমাদের অজপাড়া গায়ে এটা ভাঙা ছাদ, প্রাচীর, টিন শেড দেওয়া মসজিদ, এটার দাম হোয়াইট হাউসের চাল্লার কাছে কত গুণ যে বেশি আপনি মাপ দিয়ে ছাড়তে পারবেন? আল্লাহ আকবার। তাহলে পরে আপনি বলবেন, এটা আমি আজকে বলে দিলাম, মানসিক শক্তি আছে, বলতেছেন সম্মান, ঠিক তত শান্ত না যে বলতেছি শুনেন না, না, আপনি যতবার বলতেছেন আপনার আল্লাহর কাছে সওয়াব জমা হচ্ছে, আল্লাহর কাছে কি হচ্ছে? কাউন্ট হচ্ছে। ততএব আপনাকে হীনবল হওয়া যাবে না। অতএব আপনি পাইলেন এই হাদিসের মধ্যে এসে আফওয়া, যে আল্লাহর কাছে আপনি এটাও চাচ্ছেন যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি ক্ষমা না করেন আর পাপের কারণে যদি আমরা কিয়ামত মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমাও চাওয়া এবং আল্লাহ রব্বুল আলামিনের নিকটে আপনার এই নিরাপত্তাও কামনা করা। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। এর বিপরীতে চাইবেন তো চাইবেন সব সময় মহান রব্বুল আলামিন